ব্যাপার বলো তো? বাবা বলার কারণ আছে। কি কারণ? হ্যাঁ এই অজিয়ার কথা ঠিক বলেছে। কারণটা কি তুমি জানো? কারণ আমি জানি, বলে দেবো। বলো। বলবো এক্ষুনি মারা আমার প্রতি কথা ঠিক। বলো না, কিছুই বলবে না। সাড়ে 12টা একটা বন্ধু সিরিয়াল দেখবে, আর ঘুম দিয়ে উঠবে বেলা 9টার সময়। আচ্ছা এই আমরা খালি যা ধান চাষ হয়েছে, আচ্ছা সকালবেলা বাবার একটু খুঁজতে যাবে, আচ্ছা। ছোলা ঝাড় ডিশ থালা মেজে টেজে ঘরটার গোবর টোবরতে চলে গেল। আবার 10টা বাজলে বাড়ি এসে রান্না করবে, রান্না বান্না করে ভাত বেড়ে ভাত মেখে নিয়ে গালে দেবে, তুমি শুয়ে থাকো আমি তোমার গালে ভাত দিচ্ছি। নিতাই গৌর হরি বল। কি দিনকাল এলো, হরি বল। যাই হোক মায়েরা, বাস্তব যা চলছে তাই বললো আর কি। হ্যাঁ, হরি বল। এইবারে লক্ষ্য করুন আর কবি কি কর্ম করছে। কারা বলছে না বলে গায়ে দিচ্ছিল। এই ছোট ছোট ছেলে মেয়েরাও কাজ করে দেখেছো, গাভীর দুগ্ধ দখল করছিল। এইবার লক্ষ্য করো আর কবি কি করছে। সত্যি মা আমার ব্রজগোপী। হ্যাঁ, ঘোল বইছিল, সবে মাত্র শুরু করেছে। দাদা বলেছে শুনেছি। কেউ আর কাজ করতে নেই গো। কে বলেছে? ওই বৌদি বলে বক্সিং করতে। দেখেছেন কি কাণ্ড খানা। কিছু করার নেই, বাস্তব যা চলছে তাই বলছি। হ্যাঁ তাই না? হরি বল। ওই গোপী কি করছিল? হোল বইছিল, এমন সময় গোবিন্দের বংশধরী কর্ণে প্রবেশ করলো। আর এই গোপী থাকতে পারলো না, ওই ভাব নিয়ে চলেছে। হরি বল। এইবার লক্ষ্য করুন আর গোপী কি কর্ম করছে। কি করছিল? খড় কাটছিল। মনে করেছে অনেক খড় কাটা হয়ে গেছে, কিন্তু না, সবে মাত্র শুরু করেছে এমন সময় গোবিন্দের বংশীধ্বনি কর্ণে প্রবেশ করেছে। আর থাকতে পারলো না, ভাব নিয়ে চলেছে। এইবার লক্ষ্য করুন আর গোপী কি করছে। আমার কিন্তু দোষ নয়, এই জায়গাটা ওইদিকে পড়ে গেল। আমি নই গোপী, ওই ব্রজগোপী। হরি বল। সবে মাত্র শুরু করেছে এমন সময় গোবিন্দের বংশধরী কর্ণে প্রবেশ করেছে। থাকতে পারে ভাব নিয়ে চলেছে। আর করে গোপী কি করছে লক্ষ্য করুন। শুনো গোপী প্রেম হিরোপী, শুনো গোপী প্রেম হিরোপী, শুনো গোপী প্রেম হিরোপী।
বিচরি দেহ বিচরি দেহ বিচরি দেহ বিচরি দেহ দেহ এক নয়ন কাজল দেহ আহার আহার আহারে বিচরি দেহ বিচরি দেহ বিচরি দেহ বিচরি দেহ এক নয়ন কাজল দেহ আহারে 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 বহিরঞ্জিত প্রাণ করয়ে বাহিরঞ্জিত মনে করে বহিরঞ্জিত প্রাণ করয়ে বাহিরঞ্জিত মনে করে আহা এ কুকুতল দলনে এ কুকুতল দলনে এ কুকুতল দলনে ওই গোপীরা কি করছে? এক হস্তে কঙ্কন পড়েছে, আর এক হস্তে পড়তে দেবে পড়া হলো না। এক লাইনে কাজল পড়েছে, আরেক লাইনে পড়তে দেবে পড়া হলো না। এক কোণে কুন্দল পড়েছে, আরেক কোণে পড়তে দেবে পড়া হলো না। আর কোন কবি কি করেছে? এই যে পুত্র কন্যাকে নিয়ে সায়না ছিল, এমন সময় গোবিন্দের বংশধনী কর্ণে প্রবেশ করেছে, থাকতে পারলো না। আর কোন কবি কি করেছিল? সে দিল ছন্দ নিবিক বন্ধ, দিল ছন্দ নিবিক বন্ধ, দিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাও তো যুবতী বৃন্দ, আহারে আহারে আহারে, দিল ছন্দ নিবিক বন্ধ, দিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাও তো যুবতী বৃন্দ, আহারে আহারে আহারে। খসন বসন রসন চিনি, খসন বসন রসন চিনি, খসন বসন রসন চিনি, খসন বসন রসন চিনি, আহা কলিত বেনি লালনে, কলিত বেনি লালনে, কলিত বেনি লালনে, কলিত বেনি লালনে, আহারে আহারে। ওই কবিদের কোনো সাজের ছন্দ নাই, এ লোক এসে চলেছে, কাহারও কবিতে বসন আছে, কাহারও কবিতে বসন নাই। আর কোন কবি কি করেছে? দেহপতিকে নিয়ে শয়নে ছিল, এমন সময় গোবিন্দের বংশীধনী কর্ণে প্রবেশ করলো, থাকতে পারলো না, দেহপতিকে রেখে দিয়ে চলেছে। আর বাকি আছে আমাদের রাধারানী। এইবারে কয়েকজন মায়েরা চলে আসবেন রাধারানী সাজে সামগ্রী নিয়ে রাধারানীকে সাজিয়ে দেওয়ার জন্য। রায়ে সাজে বসে বাজে না পড়িল রে গো, রায়ে সাজে বসে বাজে না পড়িল রে। রায়ে সাজে বাঁশি বাজে না পড়িল ইউলি গো, রায়ে সাজে বাঁশি বাজে না পড়িল রে। রায়ে সাজে বাঁশি বাজে না পড়িল ইউলো। রায়ে সাজে বাঁশি বাজে না পড়িল। রায়ে সাজে বাঁশি বাজে না পড়িল ইউলি গো, পড়িল ইউলি গো, কি করিতে কি না পারে সব হইল ভুল, কি করিতে কি না পারে সব হইল ভুল, কি করিতে কি না পারে সব হইল ভুল। কি করিতে কি না পারে সব হইল ভুল। রায়ে সাজে বাঁশি বাজে না পড়িল ইউলি গো, না পড়িল ভুল। রায়ে সাজে বাঁশি বাজে না পড়িল ইউলো গো, না পড়িল ইউলো। রায়ে সাজে বাঁশি বাজে না পড়িল ইউলো গো, না পড়িল ইউলো। রায়ে সাজে বাঁশি বাজে না পড়িল ইউলো গো, না পড়িল ইউলো। ও মায়েরা, যতবার সাজতে যাচ্ছে উলট পালট হয়ে যাচ্ছে। কি করেছে লক্ষ্য করুন। কর্ণেতে কঙ্কণ পরে হস্তেতে কুণ্ডল, কর্ণেতে কঙ্কণ পরে হস্তেতে কুণ্ডল। কর্ণেতে কঙ্কণ পরে হস্তেতে কুণ্ডল, কর্ণেতে কঙ্কণ পরে হস্তেতে কুণ্ডল। রবি নয়নে আলো তারে কাচরণে কালো, রবি নয়নে আলো তারে কাচরণে কালো, রবি নয়নে আলো তারে কাচরণে কালো, রবি নয়নে আলো তারে কাচরণে কালো। রায়ে সাজে বাঁশি বাজে না পড়িল ভুল গো, না পড়িল। রায়ে সাজে
পরিধান করেছে, আর হস্তের কঙ্কণ নিয়ে কর্ণে পরিধান করেছে, আর কি করেছে নয়নের কাজল নিয়ে চরণে পরিধান করেছে, আর চরণের আলতা নিয়ে নয়নে পরিধান করেছে। কি ভালো লাগছে না? লক্ষ্য করছে না শাস্ত্র? আর কি করছে লক্ষ্য করে?